রাজ্যে এবার ফের আসছে কাজের সুযোগ। আগে হ্যাঁ, বিপুল কর্মসংস্থান, তাও আবার সরকারি চাকরিতে। মমতা ব্যানার্জির এক মন্ত্রী জানিয়েছেন, ঘোষণা করেছেন এই কাজের কথা বা এই কর্মসংস্থানের কথা। যেখানে রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বহু মানুষ চাকরিহারা, সেখানে এবার আসছে বড়সড় কাজের সুযোগ। এবার আপনাদের বলি সরকারি কোন দপ্তরে এই নিয়োগ হবে। দমকল বিভাগে নিয়োগ হতে চলেছে। দীর্ঘদিন ধরে একটা কর্মী সংকট চলছে দমকল বিভাগে। এবার দমকল মন্ত্রী সুজিত বসু এই কাজের সুযোগের কথা ঘোষণা করলেন। মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, দমকল দপ্তরে মোট 1300 জন নতুন কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে 1000 জন ফায়ার অপারেটর এবং 300 জন চালক পদে নিয়োগের পরিকল্পনা রয়েছে। তিনি আরো বলেন, এই নিয়োগ প্রক্রিয়ার জন্য ইতিমধ্যেই মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে। তবে চলতি মামলার নিষ্পত্তির আগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব নয়। মানে চলতি মামলা বলতে ওবিসি মামলা, চলতি ওবিসি মামলার নিষ্পত্তির আগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব নয়। দমকল মন্ত্রী সুজিত বসু তিনি এ প্রসঙ্গে কি বলেছেন শোনাবো তার ঘোষণা বা তার বক্তব্য। আপনারা জানেন যে এটা ক্যাবিনেটও ডিসিশন হয়ে আছে, কিন্তু আপনারা জানেন যে একটা কোর্টের সমস্যা চলছে, ওই বিশেষ করে ওদের জন্য যে কোন মামলা একটা চলছে, তো আমাদের সেই জন্য পিএসসি তে এখন নিয়োগটা হচ্ছে না। ওবিসি মামলাটা নিষ্পত্তি হয়ে গেলে আমাদের নিয়োগটা হাজার ফায়ার অপারেটর না, তার জন্য তার সাথে সাথে আমাদের ড্রাইভারও নিয়োগ হবে। উল্লেখ্য, গত জানুয়ারিতেই পিএসসির মাধ্যমে দমকল দপ্তরে নতুন কর্মী নেওয়ার আশ্বাস দিয়েছিলেন মন্ত্রী, কিন্তু মামলার জটিলতার কারণে সেই প্রক্রিয়া আটকে ছিল। এদিন ফের মন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দিলেন, আদালতের নির্দেশ এলেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। শুধু কর্মী সংকট মেটানো নয়, পরিকাঠামো বাড়ানোর দিকেও নজর দিচ্ছে রাজ্য। বর্তমানে বীরভূম জেলায় 5টি দমকল কেন্দ্র চালু আছে। শীঘ্রই তারাপীঠ, নলহাটি, মুরারই এবং লাভপুরে আরও 4টি কেন্দ্র গড়ে তোলা হবে। মন্ত্রী জানিয়েছেন, এর মধ্যে কয়েকটির জন্য ইতিমধ্যেই পরিকল্পনা ও ব্যয়ের হিসেব পাঠানো হয়েছে। মুরারইয়ের জন্য জমির ছাড়পত্র মিললেই কাজ শুরু হবে। তবে নতুন কেন্দ্র গড়ে উঠলেও অনেক পুরনো দমকল কেন্দ্রেই কর্মীর ঘাটতি প্রকট। সেই ঘাটতি মেটাতেই নিয়োগকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী সুজিত বসু। কি বলেছেন তিনি শুনুন। আমাদের তারাপীঠে আপনারা জানেন যে আগে 5টা ফায়ার স্টেশন ছিল, আরো 4টে ফায়ার স্টেশন আমাদের রেডি হচ্ছে। তার মধ্যে তারাপীঠ আছে, নলাটি আছে, লাভপুর আছে, মুরারাই আছে। এর মধ্যে 3টে প্ল্যানিং এস্টিমেটে চলে গেছে। কোনটা কোনটা? তারাপীঠ চলে গেছে প্ল্যানিং এস্টিমেটে, আমাদের নলাটি প্ল্যানিং এস্টিমেটে চলে গেছে, আর লাভপুর প্ল্যানিং এস্টিমেটে গেছে। আর মুরারাইটা আমাদের আইটি সেটা ডিপার্টমেন্টে গেছে, যেটা ল্যান্ড ডিপার্টমেন্ট আইডিটি ক্লিয়ারেন্সের জন্য সেটাকে পাঠানো হয়েছে। মূলত এই কাজগুলোর জন্য আমাদের অফিসারও আছে, তাদের সঙ্গে একটু আলোচনা আমি দুপুরবেলা করে নেব। আমরা খুব তাড়াতাড়ি বীরভূমে আরো অনেকগুলো ফ্ল্যাট তারাপীঠে একটা টেম্পোরারি ফায়ার স্টেশন আমাদের আছে। সাম্প্রতিক সময় রাজ্যের একাধিক বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা এবং প্রাণহানিতে উদ্বেগ বেড়েছে। অভিযোগ উঠেছে, রামপুরহাট শহরে দমকলের অনুমোদন ছাড়াই বহুতল ভবন তৈরি হচ্ছে, অথচ প্রশাসনের তরফে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ প্রসঙ্গে মন্ত্রী জানান, বহুতল অনুমোদনের দায়িত্ব মূলত পুরসভা ও পঞ্চায়েতের। নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত দমকলের অনুমোদন নেওয়ার প্রয়োজন পড়ে না। তবে অগ্নিকাণ্ড রোধে প্রয়োজনীয় সরঞ্জাম বাড়ানোর দিকেও রাজ্য গুরুত্ব দিচ্ছে। রামপুরহাট ও তারাপীঠে বহুতল হোটেল ও আবাসনের সংখ্যা বাড়ছে দ্রুত। সেক্ষেত্রে বড় শহরের মতো ফায়ার ল্যাডার পরিষেবার দাবি তুলেছেন স্থানীয় বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। সুজিত বসু এ বিষয়ে কি বলেছেন শুনুন। বিল্ডিং স্যাংশন তো আমরা দিই না, বিল্ডিং স্যাংশন বিল্ডিং মানে মিউনিসিপ্যালিটি দিতে পারে, পঞ্চায়েত দিতে পারে। আমাদের রিসেন্ট কয়েকটা ঘটনার পর আমাদের এখন বলেছে যে কোনো প্ল্যান দেওয়ার আগে, মানে বিশেষ করে একটা হাইটের পরে, যে হাইট অব্দি পারমিসেবল আছে যেটা আমাদের লাগে না, তারপর থেকে যদি যেটা পারমিসেবল ছাড়া যেটা আছে আমাদের থেকে অনুমতি ছাড়া প্ল্যান দেওয়া যাবে। আমার সহকর্মী শান্তনু হাজরা এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন আসুন শুনে নেওয়া যাক।
রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু এদিন বীরভূমের যে বামদেবের সিদ্ধপীঠ তারাপীঠ রয়েছে সেই তারাপীঠে পুজো দেওয়ার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে রাজ্যে দমকল দপ্তরের জন্য ১৩০০ নিয়োগ করা হবে এবং সেটি বিশেষ মামলার নিষ্পত্তি না হওয়ার কারণে সেটি কিন্তু বিজ্ঞপ্তি করা হয়নি। হাজার সংখ্যক ফায়ার অপারেটরের জন্য এবং ৩০০ জন চালক দমকলের যে ইঞ্জিন চালানোর যে গাড়ি রয়েছে সেই চালকের পদে কিন্তু নিয়োগ করা হবে। এর পাশাপাশি সুজিত বসু মন্ত্রী তিনি কিন্তু আরও জানিয়েছেন যে বীরভূমের যে ৫ জায়গা রয়েছে তার মধ্যে বামদেবের সিদ্ধপীঠ, তারাপীঠ, মল্লার তারাপীঠ, লাভপুর, নলহাটি ও মুরারই, এই বীরভূমের ৫ জায়গায় নতুন কিন্তু দমকল নিয়ন্ত্রণ যে কেন্দ্র সেই কেন্দ্র কিন্তু তৈরি করা হবে, যার ফলে রীতিমতোই রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় তিনি এই আর্জি দিয়েছেন যে তারাপীঠে দিন দিন ভক্তদের ফল বাড়ছে, বহুতল নির্মাণ হয়েছে, সেখানে ব্যাপকভাবে আগুন লাগার একটা আশঙ্কা তো থেকেই যাচ্ছে, কিন্তু তার সাথে সাথে রামপুরহাট থেকে তারাপীঠে আসা এবং সেখানে যানজট থাকার কারণে অনেক ধরনের বড়সড় বিপত্তি ঘটতে পারে। তার জন্যই তারাপীঠের মন্দির সংলগ্ন এলাকাতে দমকলের যদি একটি কেন্দ্র তৈরি হয় তাহলে খুবই সুবিধা হবে এবং দুশ্চিন্তা থেকে পর্যটক এবং হোটেল ব্যবসায়ীরা তারা কিন্তু দেখা গিয়েছে এই বক্তব্যের পরই কিন্তু রাজ্যের ডেপুটি স্পিকার রামপুরহাট বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় এই বক্তব্যের পরই রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু তিনিও স্পষ্ট জানিয়েছেন যে বীরভূমে তার পরিকল্পনা রয়েছে, রাজ্য সরকারের তরফ থেকেই অর্থ বরাদ্দ হলে এই কাজ কিন্তু দ্রুত গতিতে শুরু হয়ে যাবে। এই কথা বলার সাথে সাথে তিনি আরও স্পষ্ট করেছেন যে দমকল বিভাগের জন্য ১৩০০ কর্মী নিয়োগ করা হবে, এর মধ্যে ১০০০ জন রয়েছে যে অপারেটর ফায়ার অপারেটরের জন্য, আরও যারা চালক হিসাবে তারা চালক পদে নিয়োগ করতে পারে। কিন্তু একই সঙ্গে দেখা যাচ্ছে পিএসসি যে একটি মামলা রয়েছে সেই মামলা নিষ্পত্তি না হওয়ার জন্য কোনো বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়নি, তিনি এটাও কিন্তু স্পষ্ট করেছেন। রীতিমতো নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যে শাসক দল যেভাবে উত্তেজিত হয়েছে, শাসক বিরোধী রাজনৈতিক সংগঠনের মাঝখান থেকে তবে সুজিত বসু দমকল মন্ত্রী সুজিত বসু তারাপীঠের মন্দির থেকে এহেন বক্তব্য বেশ একটা তৃণমূলের পক্ষে থেকে বেশ একটা আশার আলো দেখাচ্ছে। আপনাদের মতামতের বিষয় কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করতে ভুলবেন না এবং একই জায়গায় বিভিন্ন ধরনের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন, যেখানে আপনারা বিভিন্ন ধরনের খবর একই সঙ্গে পেতে থাকবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এই মুহূর্তে নাম্বার 1। আপনাদের মতামত জানানো অবশ্যই জরুরি।